ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিনদের হৃদয়, মুমিনদের জান মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমার আপনার জান মালকে কিনে নিয়েছেন। আমার তো জান আমি দেই নাই, আমার জান আমি কীভাবে দেব? আল্লাহ তাআলা বলছেন তোমার জান আমি কিনে নিছি, তোমার সম্পদ আমি কিনে নিছি। কীতে কিনছেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। আমার জীবন আপনি, আপনার জীবন আপনি দেবেন আল্লাহ তাআলাকে, আপনাকে টাকা দিবে, সেই টাকাটা হচ্ছে জান্নাত। দোকানে গেলে আপনি টাকা দেন, আপনাকে মাল দেয়। তো আল্লাহ বলছেন তোমার মাল সম্পদ এটা হচ্ছে পণ্য, এই পণ্যটা তুমি আমাকে দিবা, বিনিময়ে আমি তোমাকে টাকা দেবো। সেই টাকাটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিয়ে দেবে। মানে জান্নাতকে আল্লাহ তাআলা টাকার মতো, আমরা দুনিয়াতে যেভাবে লেনদেন করি, বেচা কিনা করি, এটাকে টাকা দিলে জিনিস পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের জীবনকে জিনিস বানিয়েছেন, বস্তু বানিয়েছেন, আমাদের এই জীবনকে সামগ্রী বানিয়েছেন। এই আয়াতের মর্মবাণী আপনি যদি বুঝতে পারেন যে আল্লাহ তাআলা আপনার জীবনকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, আপনার আর কী আশা থাকতে পারে যে আপনি জান্নাত নেবেন অথচ নিজের জীবন দিবেন না? আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন ও আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোমার জীবন, তোমার সম্পদকে আমি কিনে দিচ্ছি। তো কিনে নিছে, তো কী করা লাগবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিনরা কী করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদের ময়দানে গিয়ে তারা নিজেরাও মারবে, তাদেরকেও মারা হবে। ইয়াকতুলুন, তারা হত্যা করবে কাফেরদেরকে, ওয়া ইউকতালুন, এবং কাফেরেরাও তাদেরকে হত্যা করবে। এটার ইস্তেলাহ হচ্ছে, পরিভাষা হচ্ছে, মুমিন মুসলমান যখন কাফেরের হাতে নিহত হয় সেটাকে আল্লাহ তাআলা নিহত, হতাহত বলেন নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন শুহাদা, শহীদ। আল্লাহর পথে সে শহীদ হয়ে গেছে। শহীদুল শব্দের অর্থ হচ্ছে হাজির থাকা, উপস্থিত থাকা। এই উপস্থিত থাকাকে আল্লাহ তাআলা শহীদ শব্দ দিয়ে ব্যাখ্যা করছেন। শহীদ মানে উত্তম, মানে উপস্থিতির মধ্যে শহীদী উপস্থিতি যেটা, এটা আল্লাহ তাআলাকে সবচেয়ে মনোনীত, সবচেয়ে প্রিয়। আমিও এখানে হাজিরা দিছি, আমাকে বলা হচ্ছে মুসল্লি। আমাকে কি বলা হয়? মুসল্লি বলা হয়, ইমাম, মুক্তাদি, বা শেষ। কিন্তু একজন শহীদ, সে শহীদ, তার নাম মুক্তাদি, ইমাম, মুসল্লি, এগুলো নাই। আল্লাহ তাআলা বলছে শহীদুন, সে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, সে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, আল্লাহ তাআলার নিয়ামতকে দেখতে পাবে। অনেক মুজাহিদ ভাই, অনেক শহীদানে কেরাম যারা মৃত্যুর সময়ে, মৃত্যুর সময়ে সে জানে আমার 1 মিনিট পরে মৃত্যু হবে, সে জানে আমার 1 মিনিট পরে মৃত্যু হবে, কারণ আমার শরীর থেকে সমস্ত রক্তগুলা ক্ষরণ হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, আমার আর বেঁচে থাকার আর কোনো সময় নেই। সে ওই সময়ও মুস্কি মুস্কি হাসে। কারণ কি? মুস্কি মুস্কি হাসে। আল্লাহ তাআলার ফেরেশতারা এসে তার সামনে এসে অনেক সংখ্যায় তার সামনে এসে ভাসতে থাকে, ফেরেশতারা এসে ডাকতে থাকে, কেউ জান্নাতে নেওয়ার জন্য ডাকতে থাকে, হুরেরা ডাকতে থাকে, সে মুস্কি মুস্কি হাসে। জান্নাতে মেহমান, সর্বপ্রথম জান্নাতে মেহমান। এবং কিয়ামত দিবসে শহীদান, যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, কিয়ামত দিবসে এই শরীরের যে রক্তক্ষরণ, এই শরীরের রক্তক্ষরণ নিয়েই তার হাসর মাঠে উঠবে। সুবহানাল্লাহ, হাসর মাঠে উঠবে। আপনি আমি বলবো যে পাশ থেকে একটা ঘ্রাণ বের হচ্ছে, মেশকো আমরের সেন বের হচ্ছে। এই ঘ্রাণটা আসতেছে কোথায় থেকে? তখন হয়তো আসমানে কোনো আওয়াজও আসতে পারে যে তোমার পাশের ভাইয়ের দিকে তাকাও, দেখো তার শরীর থেকে টকবকে রক্ত বের হচ্ছে। দুনিয়াতে যেরকম তাজা রক্ত, সেই রকম তাজা রক্ত হাসরের ময়দানে তার শরীর থেকে বের হতে থাকে। সুবহানাল্লাহ, সেই রক্ত থেকে মেশকো আম্বরের সেন বের হবে, আর আমার আপনার শরীর থেকে হয়তো পচা দুর্গন্ধ আসতে পারে। কিন্তু শহীদের শরীর থেকে যে রক্ত ঝরবে তাকে চিনতে পারবে পুরা বিশ্বের কোটি কোটি জনতা, লক্ষ কোটি জনতা। এখন বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ উপস্থিত আছে দুনিয়াতে, 800 কোটি উপস্থিত দুনিয়াতে জীবিত আছে। এই পর্যন্ত দুনিয়াতে যত মানুষ মৃত্যুবরণ করছে, জমিনের নিচে চলে গেছে, তারা সকলে সেই দিন উঠবে। এবং আজ থেকে সামনে কতদিন পর্যন্ত দুনিয়া থাকবে এটা আল্লাহ তাআলার ইলমে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা। আগামীকাল কে উপার্জন করবে, কোন দিন কিয়ামত হবে, বৃষ্টির কোন সময় বর্ষণ হবে, এটা আল্লাহ তাআলা জানে। সুতরাং আল্লাহ তাআলা কিয়ামতের খবর জানে। আজ থেকে কিয়ামত কতদিন পর হবে, এই মধ্যে কত মানুষ, কোটি কোটি মানুষ আসবে, সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে।
সেই সকলের সামনে শহীদ যে হয়ে গেছে তার শরীর থেকে রক্ত বের হবে, মেশকো আম্বরের বের হবে, মেশকো আম্বরের সেন্ট বের হবে। আপনি আমি শুধু তাকিয়ে দেখবো, হায় যদি আমিও যদি একবার দুনিয়াতে আবার যেতাম আর যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতাম, তাহলে আমার শরীর থেকে যে রক্ত বের হইতো এটা রক্ত নয়, এটা মেশকো আম্বরের সেন্ট বের হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম মুমিন, সবচেয়ে দামি মুমিন হচ্ছে সে যে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই যে মুমিন নিজের জীবন দিল, নিজের সম্পদ বিসর্জন করলো, এটা সবচেয়ে বড় কামিয়াবি। ফাউজুন মানে কামিয়াব, আযীম মানে বড়। এই আযীম শব্দকে আল্লাহ তাআলার নামের সাথে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলার নামের সাথে বলা হয়েছে আযীম। সুবহান রাব্বিয়াল আযীম আছে না, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে গেলে আপনি কি পড়েন? সুবহান রাব্বিয়াল আযীম। সবচাইতে বড় ক্ষমতাধর প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করতেছে। আপনি বলি না এটা রব্বিয়াল আযীম, সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় রব প্রতিপালক তিনি। এই শব্দটা আল্লাহ তাআলা বলছেন যেই মুমিন দুনিয়াতে আল্লাহর রাস্তায় জীবন দিছে তাকে বলা হয়েছে ফাউজুন আযীম। আল ফাউজুল আযীম, সবচেয়ে বড় কামিয়াব। আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছেন এই মুমিনের জন্য যেই মুমিন এই দুনিয়াতে থেকে আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের চেতনা, সকলের মনের নিয়তকে যেন জিহাদের ময়দানে মরতে পারি, আল্লাহ তাআলা সেই সুযোগ যেন করে দেন, এটা আমাদের সকলের যেন চাওয়া হয়ে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে, কারণ আপনি তো মারা যাবই, একদম আর মরবো না। আপনার ভাই, আপনার বোন, আপনার পিতামাতা কেউ নাই, কেউ থাকবে না। হয়তো আজকে আছে কাল থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। হ্যাঁ, আমার না থাকাটা যেন ওই মুহূর্তে হয়, ওই রকম সিস্টেম যদি আসে, আমার মন যেন হীনমন্যতায় না ভোগে, আমার মন যেন সংকীর্ণতা না ভোগে, যে না যাবো না, সেখানে গেলে তলোয়ারের বাড়ি খেতে হবে, সেখানে গেলে গুলি বিদ্ধ হতে পারে, রক্তক্ষরণ হবে, মানুষ বলবে আইরে এ তো দোষী দেখি, না হলে পুলিশে কেন গুলি দিল, এ কেন জেলের মধ্যে গেল, এ মনে হয় দোষী, এ অপরাধ, এ টুপিওয়ালা হয়েও জেলখানার মধ্যে গেছে, মানে কত বড় দোষী সে। এরকম যেন ভুল বোঝাবুঝি না হয়। আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় টুপি পরে আল্লাহর কথা বলতে বলতে কোনো কাফেরের হাতে ধরা খায়, একে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। এটা আমাদের ভুল বোঝাবো সমাজের মধ্যে আছে, যে কোনো মুমিন অর্থাৎ কোনো হুজুর টাইপের কাউকে যদি জেলে নিয়ে যাওয়া হয়, সে হক কথা বলে এই জন্য, হ্যাঁ এমনি দোষ করছে, গ্রামের মধ্যে চুরি করছে সেজন্য নিয়ে গেছে, সেটা আলাদা কথা। বাকি হক কথা বলেন এই জন্য আপনার নাম প্রোপাগান্ডা ষড়যন্ত্র করে আপনাকে জেলে নিয়ে গিয়ে 10 বছর 20 বছর পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখলো, আর আপনি বলতেছেন যদি দোষ না থাকে এমনি নিয়ে গেছে, দোষ যদি না থাকে এমনি নিয়ে গেছে, এ কথা বললেন, আপনার কথা এটা জবাবদিহি করতে হবে, আপনার কথার জবাবদিহিতা দিতে হবে আল্লাহ তাআলার কাছে। এই জন্য সাবধান, কোনো মুমিন যে মুমিনের কথা বলে, যেই মুমিন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে জেলখানায় গেল এবং তাকে ধরা হলো, তার বিপক্ষে যেন আপনার শব্দ বের না হয়, তার পক্ষে যেন শব্দ বের হয়, এরকম মুমিন আমার হতে হবে। সে যে সওয়াব পাবে, আমিও তার পক্ষে কথা বললে সওয়াব পাবো ইনশাআল্লাহ।